नमस्कार सकलके आमी सुरजित रयेछि उत्तर दिनाजपुर जेलार रायगंज शहरे। आज के महालयार एक पुण्यतिथि पितृपक्ष शेष हुए देवीपक्षेर सूचना हलो। और ये पुण्यतिथिते चारिदिके विभिन्न तर्पण कार्यक्रम थेके शुरू करे जाके बोले दुर्गा पूजार एकदम शुरू सब दिके এই সাজো সাজো রব চারিদিক থেকে উঠছে। কিন্তু আজকের এই মহালয়ার বিশেষ পূর্ণ দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস সারা রাজ্য জুড়ে একটা কার্যক্রম গ্রহণ করেছে, যেই কার্যক্রম তাদের ১০০ বছর পূর্তি উপলক্ষে একটা রুট মার্চ বা পথ সঞ্চলন তাদের ভাষায় বলে। তো সেই পথ সঞ্চলন আজকে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে ব্লকে হচ্ছে। ঠিক তেমনি আজকে যে আমি উত্তর দিনাজপুর জেলায় দাঁড়িয়ে আছি, এই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে এরকমই একটা কার্যক্রম নেওয়া হয়েছে আরএসএসের পক্ষ থেকে। কারণ 2025 সাল, এই সালটা আরএসএসের 100 বছর পূর্তি হচ্ছে। আর এখানে পশ্চিমবঙ্গের জন্য যেটা জানা যাচ্ছে যে এই মহালয়ার দিনে প্রত্যেকটা ব্লকে যেমন এই রুট মার্চ বা পথ সঞ্চলনের মাধ্যমে তারা এই 100 বছর মানে তাদের সংগঠনের 100 বছরকে স্বাগত জানাচ্ছে, ঠিক এই রুট মার্চটা সারা ভারতবর্ষব্যাপী তারা কার্যক্রম নিয়েছে। আর এই কার্যক্রমটা সারা ভারতবর্ষে হবে বিজয়া দশমীর দিন, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য তারা এই মহালয়ার দিন পালন করছে। তো যখন জানতে পারলাম এরকম একটা কার্যক্রম, যেরকম আমরা বালুরঘাট শহরে মানে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তো সকালবেলা সেখানে হয়েছে, সেরকমই রায়গঞ্জ শহরে আজকে এরকমই একটা কার্যক্রম আমার পেছনে দেখতে পাচ্ছেন। যে রায়গঞ্জ শহরের সমস্ত আরএসএসের যারা স্বয়ংসেবক রয়েছে তারা এখানে একত্রিত হয়েছেন এবং তাদের যে কার্যক্রম 100 বছর পূর্তি উপলক্ষে সেই কার্যক্রমে তারা বেশ কিছু প্রদর্শনী করছে রায়গঞ্জ শহরবাসীর সামনে। তো তাদের প্রতিবেদনও নেব যে তারা কি বলছেন, তাদের মানে রায়গঞ্জ শহরবাসীর মধ্যে কি প্রতিক্রিয়া রয়েছে এই কার্যক্রমের উপর ভিত্তি করে, সেই সামগ্রিক বিষয়টা জানার চেষ্টা করব। আজকে রয়েছি এই জায়গাটা হচ্ছে রায়গঞ্জ শহরের টাউন ক্লাব ময়দান। তো এই গ্রাউন্ডে, এই একটা বিশাল গ্রাউন্ডে তাদের মানে এই কার্যক্রম প্রথমে তারা রায়গঞ্জ শহরের যে মেন রোড, অর্থাৎ জেলা কেন্দ্র যেহেতু রায়গঞ্জ শহর, তাই তার মেন রোডে একটা পথ সঞ্চলন বা রুট মার্চ তারা করলেন, করে এসে এখানে বিশেষ কিছু প্রদর্শনী করছেন। আবহাওয়া খুবই খারাপ, এখানে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যেই এই কিছুক্ষণ আগে তুমুল বৃষ্টি হয়ে গেল, তো বৃষ্টির মধ্যেই তাদের এই রুট মার্চ হলো, দেখলাম, সাক্ষী থাকলাম এই রায়গঞ্জ শহরে। তো কথা বলবো এই রুট মার্চ দেখার পরে বিশেষ করে রায়গঞ্জবাসীর মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বা কি তাদের ওপিনিয়ন রয়েছে রায়গঞ্জবাসীর, তথা যারা দেখলেন দর্শকবৃন্দ। এখানে মাঠের পাশেও আমি বেশ প্রচুর দর্শক দেখতে পাচ্ছি যারা রায়গঞ্জ শহরের, আপনারা হয়তো একটু দূরে দেখতে পাচ্ছেন যে অনেকে রয়েছেন ওই সাইড দিয়ে, কারণ এই মাঠটা হচ্ছে একটা ফুটবল গ্রাউন্ড। তো এই গ্রাউন্ডেই তারা এই কার্যক্রমটা করছেন। আর ওই পেছনে যে ব্যারিকেড রয়েছে ওই ব্যারিকেডের পাশ দিয়ে প্রচুর দর্শকরা রয়েছেন, প্রচুর মহিলা রয়েছেন, পুরুষ, শিশু, তারা এসছেন এই কার্যক্রম দেখতে। তো কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে, তাদের কি ওপিনিয়ন, তাদের কি প্রতিক্রিয়া সেটা জানার চেষ্টা করব। তো চলুন দেখি কার্যক্রমটা কি করছেন তারা, তারপরে তাদের প্রতিক্রিয়া নেব। এই কার্যক্রমটা দেখলেন,
হ্যাঁ, কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো, বেশ আনন্দ পেলাম এবং খুশি হলাম। এটা কি প্রথম দেখলেন? হ্যাঁ, এবার প্রথমেই আসলাম আমি। আমার ছেলে আছে তো, হ্যাঁ, ছেলে আছে, আমার ছেলে আছে, বলেছিল যে এরকম অনুষ্ঠান হবে তোমরা এসো। আচ্ছা, মানে ছেলে স্বয়ংসেবক। হ্যাঁ হ্যাঁ। এবার সংঘের 100 বছর উপলক্ষে এই কার্যক্রমটা নেওয়া হয়েছে, তো আপনি সেই সম্পর্কে কি বলবেন আর কি, সংঘ সম্পর্কে, বা আপনার কি ধারণা? বা ওনার বাবা বলছেন, বাবা, ছেলের বাবা। হিন্দু আমরা যেন সবাই একত্রিত থাকি, সবারই যেন মনোবলটা বৃদ্ধি হয়, আরও যেন সবাইকে সঙ্গে আনতে পারি, এটাই আমি কামনা করি। ঠিক। কাকু এমনি কি করেন? আমি হাই স্কুলের টিচার, রিটায়ার্ড অবসরপ্রাপ্ত স্কুলের টিচার। আচ্ছা, হ্যাঁ, যাক। মজুমদার সঙ্গের। দাদা কি প্রথম দেখলেন এবার? হ্যাঁ, আমি আজকে প্রথমই এসেছি। বাড়ি রায়গঞ্জেই? রায়গঞ্জেই বাড়ি। আচ্ছা। রায়গঞ্জেই বাড়ি। আমার মেয়ে সারদা স্কুলে পড়ে, তো সেই সুবাদে আজকে মহালয়ার পুণ্যতিথিতে রাষ্ট্রীয় সমাজসেবা সংঘের এই প্রোগ্রামে আসতে পেরে নিজেকে গর্বিতও মনে করছি। আচ্ছা, মানে এইখানে যে আপনি রুট মার্চটা দেখেছেন, তো রুট মার্চে কেমন সাড়া পড়লো রায়গঞ্জ শহরে, কি মনে হচ্ছে আপনার? রায়গঞ্জ শহরের কেমন সাড়া পড়লো সেটা অতটা আমি বলতে পারবো না, তবে আজকে মাঠের পরিবেশ খুব ভালো ছিল। তো সংঘের 100 বছর পূর্তি উপলক্ষে এই রকম কার্যক্রম প্রত্যেকটা ব্লকে নেওয়া হয়েছে, তো আগামী দিনে আরও কার্যক্রম রয়েছে তাদের পক্ষ থেকে বলা হলো আর কি, সংঘের পক্ষ থেকে। তো আপনি এই সামগ্রিক বিষয়টাকে কেমনভাবে দেখছেন? সংঘের তরফ থেকে প্রোগ্রাম এটা নেওয়া, মানে আমার বাড়ির পাশে এটা হয়েছে তাই আমি এখানে এসেছি, কিন্তু মানে কীরকম কী প্রভাব পড়বে সেটা আমার ঠিক জানা নেই। মানে এইরকম কার্যক্রম কি সমাজের পক্ষে ভালো না খারাপ, কি মনে হয় আপনার? না, এগুলো তো ভালোই প্রোগ্রাম, এ তো আর কোনো রাজনৈতিক ব্যাপার না, ভালো প্রোগ্রাম এগুলো। মানে সামাজিক প্রোগ্রাম হিসাবে এই ধরনের কর্মসূচিকে আপনি স্বাগত জানাচ্ছেন, তাই তো? এই প্রোগ্রাম আমি স্বাগত জানাই। দাদা এমনি কি করেন? আমি এমনি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে কাজ করি। আচ্ছা। দিদি কি রায়গঞ্জেই বাড়ি? হ্যাঁ, রায়গঞ্জেই বাড়ি। প্রথম দেখলেন এই প্রোগ্রাম? হ্যাঁ, আজ প্রথম দেখলাম। কেমন লাগলো? খুব ভালো লাগলো। এবার রায়গঞ্জ শহরে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে, এটা প্রত্যেকটা ব্লকে ব্লকেই হচ্ছে আশেপাশে, তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি উপলক্ষে এই প্রোগ্রাম এই ধরনের, তো আপনি এই সামগ্রিক বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে আপনার দৃষ্টিতে কি এই ধরনের প্রোগ্রাম হওয়া ভালো? অবশ্যই উচিত, অবশ্যই উচিত। এই ধরনের প্রোগ্রাম প্রত্যেকটা ব্লকে হয় এবং হওয়া উচিত, এবং সবাইকে এই পথসভায় পথ মেলানো উচিত। আচ্ছা, তো দিদি এমনি কি করেন, হাউসওয়াইফ? হ্যাঁ, আমি হাউসওয়াইফ। আজকে এখানে যে কার্যক্রম হচ্ছে, আপনারা তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য, তো 100 বছর পূর্তি উপলক্ষে এই কার্যক্রম, তো এখানে মোট কি কি কার্যক্রম আপনাদের নেওয়া হয়েছে এই রায়গঞ্জ শহরে? আজকে মহালয়ার পুণ্যতিথিতে বর্ষব্যাপী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতাব্দী বর্ষ হিসাবে তার প্রথম কার্যক্রম আজকে পথসঞ্চালনের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি খণ্ডে এবং নগরে পথসঞ্চালনের মাধ্যমে শুরু হলো। আগামী দিনে নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে এভাবে চলবে আর কি, সারা বছর ধরে আগামী 26-এর দশমী অবধি আমাদের প্রোগ্রাম চলবে। এই প্রিপারেশন তো আপনারা আগে থেকেই নিয়েছেন, তো এই রায়গঞ্জবাসীর মধ্যে কেমন প্রতিক্রিয়া লক্ষ্য করছেন, বা এই রুট মার্চটা করে এলেন আপনারা রায়গঞ্জ শহরের মাঝখান থেকে, কেমন প্রতিক্রিয়া লক্ষ্য করছেন রায়গঞ্জবাসীর মধ্যে? না, নাগরিকদের মধ্যে তো স্বতঃস্ফূর্ত উৎসাহ আছেই। আমরা দেখতে পেলাম রাস্তার দুধারে, আপনারাও দেখেছেন রাস্তার দুধারে তারা দাঁড়িয়ে পুষ্পবৃষ্টি করেছে, হ্যাঁ, ধ্বজের উপরে পুষ্পবৃষ্টি করেছে, এবং বিভিন্ন সুস্বাগতম লেখা যে পোস্টার আছে সেগুলো নিয়েও তারা দাঁড়িয়েছে, তারা খুব খুশি, কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার জন্য একটু নাগরিকদের একটু অসুবিধা হয়েছে। তো আপনারা এই যে আরএসএসের 100 বছর পূর্তি উপলক্ষে, এটা যতটুকু জানি যে ভারতবর্ষের মধ্যে প্রথম কার্যক্রম পশ্চিমবঙ্গে নেওয়া হচ্ছে এবং প্রতিটা ব্লকে এটা হচ্ছে, তো এই প্রথম কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করছেন 100 বছর পূর্তি উপলক্ষে, তো এটাতে আপনার কি অনুভব, বা একজন এই সংগঠনের সদস্য হিসেবে? না, এটা আমি সৌভাগ্যবান যে সংঘের শতবর্ষের পথসঞ্চালনে আমি অংশগ্রহণ করতে পারছি, এবং আমি ছোট থেকেই স্বয়ংসেবক, 45 বছর সংঘ আয়ু আমার, সেই হিসাবে
খুব ভালো লাগছে আর কি, আনন্দ লাগছে আমার। এটা কি শুরু বলা যেতে পারে? মানে আগামী দিনে যেটা জানতে পারছি বিভিন্ন মিডিয়াতে যেটা ক্যাম্পেইন হচ্ছে যে এরপরে হিন্দু সম্মেলন আপনাদের অল ইন্ডিয়া বেসিস আছে, তো এটা কি শুরু বলা যেতে পারে? বা যদি শুরু হয় তাহলে এরপরে আর কি কার্যক্রমের দিকে আপনারা এগোনোর কথা ভাবছেন? সারা বর্ষব্যাপী যে প্রোগ্রামগুলো হবে সেই প্রোগ্রামগুলো আপনাকে বলছি আমি। হ্যাঁ, আমাদের বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে, সেই প্রোগ্রামগুলোর আমি একটু সূচিটা আপনাকে বলছি। যেমন আজকে আমাদের পথসঞ্চালন শুরু হলো, এরপরে আছে 1 থেকে 20 নভেম্বর প্রমুখ নাগরিকদের নিয়ে সম্মেলন, তারপরে আছে 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর 2025 সামাজিক সদ্ভাব বৈঠক, তারপরে 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি গৃহ সম্পর্ক অভিযান আছে, তারপরে 12ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 মণ্ডল বসতি হিসাবে হিন্দু সম্মেলন আছে, তারপরে আমরা আগস্ট মাসে 2026-এ যুবকেন্দ্রিক কার্যক্রমগুলো করব, হ্যাঁ, যুব সমাবেশ, তারপরে আমাদের 25শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর জায়গায় জায়গায় সর্বাধিক স্থানে যাতে আমাদের শাখা শুরু করতে পারি তার প্রচেষ্টা করা হবে। এই 7টি প্রোগ্রাম আমাদের সারা বর্ষব্যাপী চলবে আর কি। যেই কার্যক্রম আপনারা বললেন আর কি, তো সেই কার্যক্রম দেখা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলো চলে যাচ্ছে, তো সামনেই তো রাজ্যে বিধানসভা নির্বাচন, তো অনেকে যেটা অভিযোগ করছেন যে এটা কি বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কি এই ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে যে রাজ্যে একটা বাতাবরণ তৈরি করার জন্য? না না, সেরকম কোনো বিষয় নাই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার নিজের মতাদর্শে যেভাবে আছে সংঘ কাজ সেভাবেই চলছে। নির্বাচন একটা উপলক্ষ, সেই সময় আমাদের কার্যক্রম থাকবে না, জেনারেলি সেই সময়টা বন্ধই থাকবে। তো আমাদের যেটা প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমাদের থাকবে। যেটা আমরা এর আগে রাম মন্দির প্রতিষ্ঠার সময় দেখেছিলাম যে সংঘের একটা বিরাট অংশ তারা ঝাঁপিয়ে পড়েছিল আর কি বিভিন্ন জায়গায় ওই কিছু নিধি সংগ্রহ, যেটা সারা পশ্চিমবঙ্গের গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামে, তো সেটা একটা অনেকেই অভিযোগ করছিল যে এটা নাকি একটা সমাজের বিভিন্ন জায়গায় ঢুকে যাওয়ার চেষ্টা। তো এখানেও কি এটাকে লক্ষ্য করে বা সামনে ইলেকশনকে লক্ষ্য করে কি এরকম একটা চিন্তাভাবনা চলছে? বা না, ইলেকশন কেন্দ্রিক কাজ আমাদের না, আমাদের সারা বর্ষব্যাপী আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, তার সঙ্গে ইলেকশনটা মিলিয়ে দেওয়া এটা ঠিক না। আর তার মধ্যে একটা ইলেকশন আসছে তখন আমরা জনজাগরণ করি, কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করি না। হিন্দুস্থানে হিন্দু স্বার্থে যারা কাজ করবে আমাদের তাদের কথা বলি, এটাই আমাদের। ঠিক, ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো এবং শুভেচ্ছা। সংঘের এই 100 বছরে আপনারা এত সুন্দর কার্যক্রম করলেন, আমি দেখলাম, খুব ভালো লাগলো দেখে আর কি। ধন্যবাদ।